আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে দেখেছিলাম, হিরো সেকশন ডিজাইন করা দেখেছিলাম। পেজটা ভিউ করি, এটা ডিজাইন করা দেখেছিলাম না? জি। এটাতে কি এলিমেন্ট দিলাম, কি করাবো সেটা জানি না, দেখি কি করানো যায়। এখানে এটা 32x1000, একটু বড় করে দিই হেডিং। আই থিঙ্ক পারফেক্ট। আচ্ছা, আজকে দেখি এই সার্ভিস সেকশনটা ডিজাইন করতে পারি কিনা দেখি। জি দেখেন তো এটা, এই সেকশনটা ডিজাইন করতে পারবেন কিনা, বেসিক তো আইডিয়া আছে। জি, মোটামুটি পারবো। আচ্ছা, পারবেন, তবুও আমরা দেখি কিভাবে ডিজাইন করতে হয় আর কি, ডিজাইন সেন্স একটু ভালো হোক। এটা ডিজাইন করার জন্য এটা প্রথমে কি নিতে হবে? এটা পুরোটা একটা কি সেকশন না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখে নিই। এই ডিজাইনটা তো দেখেছি, এটাতে দেখেন রিলোড দিলে এই পুরো জিনিসটা নিচে থেকে উপর দিকে উঠতেছে, কিন্তু আমাদের এটা রিলোড দিলে উঠতেছে না। এটা করার জন্য সিঙ্গেল একটা জিনিসও ধরতে পারি বা পুরো কন্টেনারটাও দিতে পারি। ধরেন এটা দিলাম, এটা ধরার পর মোশন ইফেক্টে গেলাম, এখান থেকে অ্যানিমেশনে গেলাম, এটা দিয়ে দেখি। নিচে থেকে নিচ থেকে এটা উপরে উঠছে, তারপরে এটা তো সেমটা দিয়ে দিই। এটা পুরো কন্টেনারের উপর দেওয়া যায় না, না এটা আলাদা হ্যাঁ, আলাদা? পুরো কন্টেনার উপরে দিতে পারবেন, আলাদা আলাদা ভাবে দিতে পারবেন, আমরা আলাদা আলাদা ভাবে দিই। এটা ভাবে দিলাম, তারপরে দিলাম। এখন এটা পুরো কন্টেনারে কেন দিই নাই এটা দেখাচ্ছি, ওয়েট। এটাতে দিলাম, এটাতে দিই আগে, তারপর ওটা পরে দিয়ে দেখাবো কেন দিই নাই। কোথায় দিচ্ছি তো দেখতেছেন, অ্যাডভান্স থেকে দিচ্ছি, অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট থেকে এখানে এডিট আপ, এটা দিলাম। এরপর এখান থেকে ভিউতে গেলাম, ভিউতে কোথায় থেকে গেলাম এটা তো বুঝছেন, এখানে একটা ক্লিক করে গেলাম আর কি। জি। এটা যদি আমি যদি রিলোড দিই, এটা উঠছে। এখন এখানে আবার যাই, মোশন ইফেক্টে যাই, মোশন ইফেক্টে গিয়ে এখানে 1000 মিলি সেকেন্ড দিলাম, এটা সুন্দরভাবে উঠলো। এরপর এটাতে মোশন ইফেক্টে গিয়ে এটাতে কি করলাম, আচ্ছা আচ্ছা, 1000 মিলি সেকেন্ড না দিয়ে এখানে আরেকটা কাজ করা যাবে। ওইখানে 1000 মিলি সেকেন্ড দিয়ে ওইভাবে টাইমও সেট করে দিতে পারবেন। আবার এখানে দেখেন একটা জিনিস আছে, নর্মাল, স্লো, ফাস্ট, বুঝছেন? এটা আমরা ওই বাটনের মধ্যে যেরকম মিলি সেকেন্ড দিছিলাম সেরকম না? ওরকম ওরকম দিতে পারবেন, কিন্তু আমি এখানে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, মিলি সেকেন্ড দিয়ে এটা করতে পারবেন। ওটা তো ম্যানুয়ালি আমি কত সেকেন্ড উঠবো এটা দিতেছি, কিন্তু এটাতে প্রথমে আমি হেডিংটাকে সিলেক্ট করে এটা ফাস্ট করে দিলাম, এটা একটু দ্রুত উঠবে। তারপর এটাকে থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মোশন ইফেক্টে গিয়ে এটার জন্য আলাদা একটা ক্লাস নেওয়া যায়, তবু আমি দেখাই দিতেছি, আশা করি আপনি পারবেন। জি। এখানে এটা এটা নর্মাল থাক। এবার বাটনটাকে একটু স্লো করে দিই। এটা আসলে এভাবে, মানে এই সেকশনে এভাবে ইউজ করে না, বাটনটাকে একদম স্লো করে দিলাম। মানে এটা জিনিসটা শিখে রাখতেছি যে যাতে ভবিষ্যতে কোথাও কাজ করতে গেলে এটা আসলে কিভাবে আসে এটা করতে পারেন, বুঝছেন?
জি আমাদের হেডিং সেকশনটা একটু উঠলো, তারপর এটা একটু আস্তে আস্তে গেল, বাটনটা একটু আস্তে গেল। তিন রকম স্পিড কেন দিচ্ছি বুঝছেন? জি এটা তো পারবেন। জি এটা দেখাই দিলাম। এখানে আরো বিভিন্ন রকমের অ্যানিমেশন গুলো আছে, এগুলো একটু একটু দেখবেন। আর এখন একটা না দিয়ে আপনি এখান থেকে নর্মাল আরেকটা দিলেন, এটা দেখছেন তো কি জি আছে? উপর থেকে এসে এটা। হ্যাঁ, তিরিং বিরিং অনেক রকমের ডিজাইন, সুন্দর না? জি এখন আমরা সার্ভিস সেকশনটা করব। এখন দেখেন, এই পুরো সার্ভিস সেকশনটা, এটা একটা সেকশন, এটার ভিতরে আবার তিনটা কলাম আছে, এখানে একটাই আছে। একটু আইডিয়া নেন তো, মানে এটা কিভাবে করা যেতে পারে? আহ, প্রথমত আমরা একটা কন্টেনার নেব। আচ্ছা, ধরেন এখানে এই ওয়েবসাইটে কি ফন্ট ইউজ করা হয়েছে এটা আমি কিভাবে বুঝবো? এখানে ফন্টের জন্য এক্সটেনশন আছে, এক্সটেনশনের জন্য এক্সটেনশন ইনস্টল করতে অনেক ঝামেলা। ওইটা দিয়ে ইজি হয়, বাট আমাদের কাছে ইজি হয়ে আছে। এখান থেকে ইন্সপেক্ট আছে না, জি ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে গিয়ে এটা এভাবে থাকবে। এই যে এখানে একটা আইকন আছে না, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি ধরেন এটা দেখবো, এটার উপর মাউসটা রাখলাম। রাখার পর এই অবস্থাতে দেখেন, আমি একটু আহ, এই জায়গাটা দেখেন, জি দেখেন জি আহ, এটার কালার কি? কালার। এই কালার কোড, এটা কপি করে নিতে পারবেন না? এটা কালার কোড কপি করে নিতে পারবেন। এটাতে ফন্ট কি ইউজ করা হয়েছে? পপিন্স। 22 পারফেক্ট। ফন্টের ফন্টের সাইজ কত? 22 পিক্সেল। মানে কিছু কাজ আছে, এটার রোল কি? হেডিং। সবকিছু ব্যাপারে আমরা নিয়ে নিতে পারবো না। জি হ্যাঁ, এই সবকিছু এখান থেকে এটার এই সেকশনের সাইজটা কত দিল? এটা কিভাবে নিয়ে গেলাম, দেখতেছেন? মানে সেকশনের সাইজ হতে শুরু করে, মানে কি কি আছে, মার্জিন কত, প্যাডিং কত, ওইটাও আমরা দেখতে পাইতেছি। জি ইমেজের সাইজ কত, ইমেজ মানে কোন কিছু কাজ আছে আমরা সব দেখতেছি। আচ্ছা, আরেকটা হলো, আপনি ওই দিন একটা জিনিস ইয়ে করছেন, সেকশনটা বড় করতে পারতেছেন না। সেকশন বড় করার জন্য এখানে অনেক কন্টেন্ট দিতেছেন। এখন সেকশনটা বড় করবেন, বড় করার জন্য কি করতে হবে? এখানে যাবেন, যাই, এই যে মিনিমাম হাইট আছে না, এখানে এটা আছে, হ্যাঁ এটা আছে, এটা আমি 600 করে দিলাম, বড় হয়েছে। জি আরো বাড়াই দিলাম, বড় হয়েছে। জি এখন এটা করার জন্য টেক্সটের সাইজ বড় করে দেওয়া লাগবে, টেক্সট মাঝখানে গ্যাপ দেওয়া লাগবে। না হ্যাঁ, এটা মনে রাখবেন। এটা আমি আবার আগের মতো করে দিলাম, বুঝছেন তো? জি আর এরপর ডানে বামে বড় করতে চাইলে এটা আছে, এটা দিয়ে করতে পারবেন। এখন আমি আমার সার্ভিস সেকশন করার জন্য একটা কন্টেনার নিলাম, একটা কন্টেনার। কেন নিলাম? এখন আপাতত মানে কপি করা শিখেন। কপি করতে করতে ক্রিয়েটিভিটি আস্তে আস্তে চলে আসবে, তখন বুঝে যাবেন এটা কিভাবে করতে হয়। আমি পিন্টারেস্ট আরো যেসব সাইট গুলো দিছি, ওই সাইট গুলোতে যাবেন, একটা ডিজাইন নিবেন, ওইটার হুবহু কপি করার চেষ্টা করবেন। কপি করতে করতে এক টাইমে দেখবেন, মানে নিজে থেকে একটা একটা করার চেষ্টা করবেন। প্রথমটা ভালো হবে না, দ্বিতীয়টা ভালো হবে না, তৃতীয়টা অবশ্যই ভালো হবে। তৃতীয়টা না হলে 30 নম্বরটা কি ভালো হবে, একটা না একটা তো ভালো হবে। জি এখন সেকশনটা নিলাম, এখানে আছে হোয়াট আই ডু, এটা কপি করে নিলাম। উম, এইখানে এই কন্টেন্ট গুলো আমি আমার একটা কোর্স থেকে নিছিলাম। আমি যেখান থেকে শিখছিলাম, অনেক জায়গা থেকে তো শিখছি, একটা কোর্সের ওইগুলা থেকে দেখে ওইগুলা রাখছি, বুঝছেন? জি হোয়াট আই ডু দিলাম, এটা কপি করে দিলাম, এটা তো এটার মতো হলো না। এখন এখানে কি কাহিনী করছে, এটা ফন্ট সাইজ ছোট দিছে, বড় দিছে, এগুলা আমরা দেখবো আর কি। আচ্ছা, জি আমি আমার আইডিয়া থেকে এটা করতেছি। আপনি, আচ্ছা, এক মিনিট, এক এক মিনিট মিনিট জি স্যার শোনা যায়। এখন হচ্ছে যে উম, এটাকে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে স্টাইলে গেলাম, অ্যাডভান্সে বলতেছি। এটাকে একটা ফন্ট দিই, পপিং সাইজ ধরেন 22 পিক্সেল দিলাম।
এটা ফন্ট বাই পিক্সেল দিলাম। একটু স্পেসিং দিই। সিজার আরেকটা হেডিং নিই। হেডিং নিয়ে মাই সার্ভিস এটা দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এখান থেকে এটাতে এটা কপি করলাম। কপি করলে এটাতে কিন্তু এই জিনিসটা এই লিখাটা যেরকম এসছে এটা জি হুবহু চলে এসছে। মানে এখানে পেস্ট করলে এটা দিতে হয়, আবার কালার চেঞ্জ করতে হয়, অনেক ঝামেলা। এখানে দিচ্ছে এটা হুবহু চলে এসছে, এটা ভালো না? জি, এটা কিভাবে? আমার তো আসে নাই। এটা ভালো, কিন্তু এখন দেন এবার এটা কিভাবে চেঞ্জ করবো আমি? ধরেন এটা আমার লিখার সাইজটা ছোট করা লাগবে, এখানে কোডটা চলে এসেছে, দেখছেন? জি তো আমরা এই কাজটা করব না, আমরা এটা এখানে এভাবে বসানোর চেষ্টা করবো, বুঝছেন? ওইটা এভাবে ভালো মনে হলেও এটা পরে যাই কাজ করতে গেলে ঝামেলা খুঁজবেন। আচ্ছা স্যার, বুঝছি। উম এটাতে ফন্ট ইউজ করব টাইমস নিউ রোমান। কয়েকটা ফন্টের নাম মুখস্থ রাখবেন। পপিন্স, টাইমস নিউ রোমান, এটা এরকম কয়েকটা ফন্ট আমি যেগুলো ইয়ে করতেছি ওগুলো একটু মুখস্থ রাখবেন। মুখস্থ বলতে মুখস্থ আর লাগবে না, কাজ করতে করতে এমনি চলে আসবে। খেয়াল রাখবেন শুধু একটু। ওকে। একটা ব্লু একটা কালার দিলাম। এটা চিকন লাগতেছে। আচ্ছা, এখানে একটা আই থিঙ্ক বেটার। এখন এই দুইটা লেখার মধ্যে আমি কম রাখতে চাইতেছি, গ্যাপ কম রাখতে চাইতেছি, এখানে গ্যাপটা একটু কমাই দিব। আচ্ছা বলেন তো। আচ্ছা, ভালো লাগবে না, আমি একটু যদি বলে দিই, এটা আগে বলছি। মার্জিন কি আর ফেডিং? মার্জিন হচ্ছে বাইরের অংশটা, আর ফেডিং হচ্ছে ভিতরের অংশের ভিতরের গ্যাপটা। অংশটা। হ্যাঁ, এখন এটাতে যাই, মার্জিন ডাউনলোড করে দিলাম। এখন এটা মার্জিন উপরের দিকে, এখানে একটু বেশি আছে, এখানে মার্জিন থেকে মাইনাস, আমি -20, বুঝছেন? মানে এই দুইটা লেখার মধ্যে গ্যাপটা কমাই দিছি, জি বুঝছি। এরকম আর কি, গ্যাপটা কমাই দিছি। হুম, এরপর কি করা যায়? এখানে দেখি কি আছে। এখানে একটা লাইন আছে, এটার নাম কি বলেন তো? এই দাগটার নাম কি? অরিজিন শিওর তো বলতে ওকে, পারছি না। এটার নাম হচ্ছে ডিভাইডার। ডিভাইডার না? এই যে ডিভাইডার, এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দিয়ে দিলাম তো, এটা মেইন কথা না। আরেকজন আসছে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখন এটা সমস্যা না, সমস্যা হচ্ছে যে এখন সমস্যা উঠবেন কি, এখানে মাঝখানে একটা লিখে আছে গেট নাম, এটা কিভাবে দিবেন? এটা দেওয়ার জন্য কোন একটা জিনিসের, আই থিঙ্ক আপনাদের মাইক্রোফোন গুলো অফ করলে ভালো হয়, কথা বলার সময় শুধু on রাখবেন। আচ্ছা, উম এখানে ডিভাইডারের মধ্যে আসলাম, আসার পর সরি, এখানে মাঝখানে আমি কি দিব? এখানে আসলে আমার মাঝখানে আছে কি, এটা একটু আমি দেখি। এখানে মাঝখানে আছে কি, গেট নাও একটা লিখা। তো আমি এখানে আসলাম, এখানে অ্যাড এলিমেন্ট আছে না? জি
অ্যাড এলিমেন্ট থেকে টেক্সটে গেলাম, চলে এসেছে না? এখান থেকে HTML ট্যাগ দিয়েও করতে পারবেন, যেটা আমরা পরে দেখবো। দেখলাম, এটা কপি করলাম, এটা জাস্ট এখানে আনি বসে দিলাম, ডিভাইডার লেখাটা জায়গায় গেট নাম দিলাম, হয়ে গেল। এর মাঝখানে আবার এখানে আইকনও দেওয়া যায়, বুঝছেন? এই যে এখানে আছে না, জি এখানে আইকন গুলো বসাতে পারবেন টেক্সট না দিয়ে। এখন ওই দিন আপনি বলছেন যে আপনি সিং আইকনটা খাইতেছেন না, আইকন বক্সটা যে কোনো জায়গায় আইকন বক্স আনিয়ে এখানে আইকন লাইব্রেরি আছে, বা এখানে এসভিজি আপলোড করা যায়। আইকন লাইব্রেরিতে গেলাম, আমি আমি ধরলাম আমি এসভিজি আপলোড করতে পারি না। এই যে শপিং আইকন গুলো আছে, আপনি মনে হয় এটা খুঁজছিলেন, শপিং আইকন আছে, জি শপিং আইকন আসছে। জি আসছে। তবে তবে এই ডিভাইডার দিয়ে এখানে শপিং আইকন অ্যাড করতে হবে না। আইকন, আই থিঙ্ক আইকন, হ্যাঁ, আইকন দিলে এই যে আইকনটা আসছে, এখান থেকে আমি একটা আইকন দিই, স্টাম্প দিলাম, বা আপনি তো শপিং খুঁজছিলেন ওই দিন, আই থিঙ্ক এটা, হ্যাঁ আসছে। এটা জি আমি যে নিয়ে নিয়ে গিয়ে এখানে উপর কোথাও বসাতে পারবো। আচ্ছা, নেক্সট টাইম এটা মনে রাখিয়েন। হচ্ছে আমি টেক্সটটা দিলাম গেট নাও, এটা ঠিক আছে, ঠিক আছে না? জি এখন এখানে এই লিখে এটা অনেক চিকন দেখাইতেছে, এটা একটু মোটা করার জন্য এখানে স্টাইল থেকে এটা ডু ফাইন, আর এলিমেন্টর আপডেটের সাথে সাথে এই জিনিসগুলো চেঞ্জ করে। ধরেন স্টাইলের জিনিসটাকে অ্যাডভান্সে নিয়ে গেলো, অ্যাডভান্সের জিনিসটা স্টাইলে নিয়ে গেলো, আবার কন্টেন্টের এখানে নিয়ে আসে। আমি এক সময় করালাম, আপনি যে ধরেন আজকে থেকে 2-3 মাস পর প্র্যাকটিস করতে আসলে দেখবেন যে এটা নাই, এটা আছে কোথাও না কোথাও আছে, অ্যাডভান্সে বা স্টাইলে কোথাও না কোথাও আছে, একটু খুঁজতে হবে, ঠিক আছে? জি আর হচ্ছে যে এখানে এখানে গ্যাপ 15 পিক্সেল, গ্যাপটা আমি কমাই দিলাম, গ্যাপ কমান 2 না, একদম 0 করে দিলাম। বুঝছেন গ্যাপটা মানে কি? না বুঝলাম, আর একটু দেখাই। গ্যাপটা হচ্ছে, দেখছেন, জি মানে এটা উপরে নিচে যে জায়গাটা দখল করতেছে, এটা এটা এখানে এখানে আমি কিবোর্ড থেকে 2 করে দিলাম। আহ মানে ডাকটা তো আরেকটু ছোট দেখছিলাম, ডাকটা মনে হয় ছোট করা যাবে আমাদের মতো। হ্যাঁ, এটা এটা ছোট করা যাবে, ওটা আমি দেখাইতেছি। আহ এই যে এখান থেকে, দেখছেন, এখন ছোট করলে তো এটা এক পাশে চলে আসতেছে, তাই না? এখান জি থেকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, হয়ে গেছে না? জি আহ, সবকিছুই করা যাবে। এখান থেকে ব্ল্যাক থেকে আমি ব্লু করে দিলাম আর কি। ব্লু ছিল না আমাদের এটা? জি আহ, হ্যাঁ, ব্লু ছিল এটা, ছিল। ওহো, দাগটা উম, উম, এক মিনিট। আলা স্যার সাহেব, গোল তো, গোল আর একটা হয়ে গেছিল, এটা কাউন্ট হয় না, মেবি কোনো সমস্যা, আমি তো খেলা দেখি নাই, ডাক দিছিল আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের কাজ করি। আপনি কি ভিডিওতে শুরু করছেন? আচ্ছা, তাহলে এখান থেকে এটা নিলাম, এটা আর একটু ছোট করবো। ও ও, আমি তো উল্টা জিনিস করতেছি, এটা 2.5 দিয়ে দিই, এটা ওয়েট, এটা তো ইয়া না, এটা এখান থেকে ছোট করবো, আই থিঙ্ক পারফেক্ট। হম এরপর আমাদের একটা কাজ করতে হবে। এই যে এই বক্স 3টে আছে না, জি প্রথমে 3টে বক্সের স্ট্রাকচার তৈরি করতে হবে, তারপরে আমরা কন্টেন্ট গুলো দিব। এখন বক্সের স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা কি করতে পারি বলেন, কিভাবে করতে পারি? তাহলে আমাকে এখানে একটু শিখান। প্লাস আইকন, ওইটাতে গিয়ে তিনটা বক্স ছাড়া ওই আইকনটা নিতে পারি আমরা। আমরা প্লাস আইকনে গেলাম, এখানে গেলাম, বক্স 3টে বক্স এটা, এটা নিতে পারি। এটা নিলাম।
এটা আলাদা সেকশন হয়ে গেল না? হ্যাঁ আমরা তো একটা সেকশনের আন্ডারে করবো। আচ্ছা, এভাবেও করা যায়, বাট স্ট্যান্ডার্ড মেনটেন করাটা বেটার। এখানে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে কন্টেনার আছে না, জি এই কন্টেনার বা এখান থেকে এটা নিয়ে এটার ভিতরে, এই কন্টেনারের ভিতরে দিয়ে দিতে পারি। মানে আমরা আমি কি বুঝাতে চাইতেছি এটা একটু বুঝেন। আমি আই থিঙ্ক একটা আর্টবোর্ড ফাইল একটু ভালো হইতো। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, উম, ধরেন এটা একটা স্ক্রিন, যদিও এটা স্ক্রিন লাগতেছে না, তবু একটু কষ্ট করে বুঝে নেন। জি আহ, এটা হচ্ছে আমাদের হেডার সেকশন, জি এস দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের হেডার সেকশন। এটা হচ্ছে আমাদের হিরো সেকশন। এটা জি হচ্ছে আমাদের সার্ভিস সেকশন। এখন এটা হচ্ছে একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, এটা কন্টেনার, এটা একটা কন্টেনার। মানে আমরা একটা সেকশন, ধরেন এটা একটা সেকশন, জি এই সেকশন যেটাকে আমরা সার্ভিস সেকশন বলছি বা হিরো সেকশন বলছি, ওইটা একটা মেইন কন্টেনার আন্ডার রেখে এর ভিতরে আর অনেকগুলো কন্টেনার নিয়ে নিয়ে ওই কন্টেনার গুলোর ভিতরে কাজ করব। এমন করবো না যে এটা আমাদের সার্ভিস সেকশন, এটা আমাদের সার্ভিস সেকশন, এই সার্ভিস সেকশনের হেডার, প্যারাগ্রাফ, টেক্সট এগুলো এখানে বসালাম, এবার সার্ভিস গুলো যায় আরেকটা কন্টেনার নিয়ে এখান দিয়ে এভাবে বসা দিলাম। এভাবে না করে আমরা এটা করতে পারি, এগুলোকে আমরা এই কাজগুলোকে একটা মেইন কন্টেনার আন্ডার রাখবো। আচ্ছা আমি মানে তো এটা মনে করেন এটা যে এটা 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 মানে আমি বুঝাচ্ছি, এটা বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে আস্তে আস্তে বুঝতে যাবেন। বুঝছি, কিন্তু মনে করেন যে আমি তো আচ্ছা, আপনার আচ্ছা হ্যাঁ, সমস্যা, আপনি একটু ক্লিয়ারলি দেখাইলে আমি তখন বুঝবো, সমস্যা নেই। ধরেন এটা আমি কি করছি এখন এখানে, এখন আমি তো এক, লেখাগুলো লিখে ফেলছি না। আমি হ্যাঁ, তো মনে করেন যে আপনার লেখাগুলো লিখে ফেলছি তো। হ্যাঁ, এখন ওগুলো সবগুলো মেন কন্টেনারের ভিতরে এখন আনবো কিভাবে এই এটা তো জিনিসটা? মেন কন্টেনার না, এটা মেন কন্টেনার না, জি মেন কন্টেনারের ভিতরে তো আমি লেখাগুলো রাখছি। জি। এখন এগুলোর ভিতরে আবার কন্টেনার নিব কিভাবে? যেমন এখন তিনটা। এগুলোর ভিতরে আর একটা কন্টেনার জন্য এই যে কন্টেনার আছে, জি প্লাস এটা আসলে এখানে কন্টেনার আছে, এই কন্টেনারটা এখানে লাগিয়ে দিলাম। একটা মেন কন্টেনার কিন্তু আমাদের আছে, এখান থেকে জি স্ট্রাকচারে যাই আর ভালো বুঝছেন। হ্যাঁ, এগুলো সবগুলো ক্লোজ করে দিই, এবার ভালো বুঝছেন। এখানে আমাদের হিরো, এখানে দুইটা কন্টেনার দেখছেন। জি আহ এটা কি কন্টেনার? এটা হচ্ছে হ্যাঁ, হিরো অ্যাপ্লিকেশন। এটার নাম দিয়ে দিলাম হিরো সেকশন, ঠিক আছে। আরেকটা দিব সার্ভিস সেকশন। কন্টেনার গুলোর নাম কেন চেঞ্জ করতেছি, এটা মানে যাতে আমরা পরে চিনতে পারি। এটা এটা না করলে ওয়েবসাইটের কোনো ক্ষতি হবে না, তবে এগুলো করলে আমরা চিনতে পারবো। ধরেন এখন এটাকে, এটা হিরো সেকশন, হ্যাঁ, জি হ্যালো, এই হিরো সেকশনের ভিতর দেখেন আরো একটা কন্টেনার নিছি। এই কন্টেনারটা কোনটা বলতে পারবেন? এই কন্টেনার তো হয়েছে এটা। এরপর আরেকটা কন্টেনার নিছি, এটার ভিতরে এই কন্টেন্ট গুলো আছে। আরেকটা কন্টেনার হয়েছে যে এটা। জি আরো ভালো করে বুঝাইলে, আমাদের সার্ভিস সেকশনের কন্টেনার হয়েছে এটা, এই জিনিসগুলো রাখলাম। আর তিনটা সেকশন মানে তিনটা ব্লক তৈরি করার জন্য আরেকটা কন্টেনার নিছি। আচ্ছা, এগুলো এভাবে মুখে বললে আসলে বোঝা যায় না, এটা কাজ করতে করতে আস্তে আস্তে বুঝে যাবেন। এখন আমাদের মেইনটা আছে, মেইনটার ভিতরে এগুলো রাখছি আমরা, আলাদা করে একটা কন্টেনার নিয়ে না নিয়ে এইটার ভিতরে আর একটা কন্টেনার নিয়ে নিলাম, বুঝছেন। জি। এখন এখন এটার ভিতরে মনে হয় আমরা আবার তিনটা কন্টিনেন্ট নিতে হ্যাঁ, পারবো। এটার ভিতরে তিনটা নিতে পারি, কিন্তু মানে আলাদা নিলে তো ওটা বাইরের সেকশনে চলে যাইতেছে, তাই না? জি আহ এই যে এখানে নিলাম,
এখানে অনেকভাবে করা যায়। আমরা প্রথমে এটাকে ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট করে তিনটা করে ফেললাম। এটা করতে এবার কি করতে হবে তো জানেন? এটা সোজা আসছে, এটাকে আমরা এরকম করতে চাইতেছি, তাহলে কি করতে হবে? সে ওই আমাদের রোটা চেঞ্জ করে আমাদের ডাইরেকশন এই ডাইরেকশন তিনটা যে মেন কন্টেনারটা আছে, এটাকে ধরে ডাইরেকশন রো চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এতো আপনি করতেছেন, এতো হয়ে গেছে, তাই না? জি এরপর আমরা একটা নতুন উইজেট এর কাজ শিখবো, আইকন বক্স বা ইমেজ বক্স। আমরা বক্স লিখছি, বক্স লিখলে দুটোটা চলে আসবে। আইকন বক্স বা ইমেজ বক্স, দুটোটার কাজ প্রায় সেম। আইকন মানে কি? আহ, জিনিসটা একটু আইকন আর ভালো। কি, আমাদের বিভিন্ন আইকন থাকে না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আইকন। জি এটা ওয়ার্ডপ্রেসের আইকন, এটা জিমিনির আইকন, ধরেন এটা হচ্ছে গুগল ড্রাইভের আইকন, এরকম সবকিছুর একটা আইকন থাকে না, জি আইকন আর কি। আর একটি ইমেজ, ইমেজ তো চিনেন, বলতে হবে ইমেজ। জি ধরেন একটা আইকন কন্টেনার রাখলাম, এই যে স্টার, এটা একটা স্টার এক ধরনের আইকন না? জি। ইমেজ, ইমেজ বক্স, এটা রাখলাম। বলেন তো তফাৎ কি? একসাথে মানে এখানে একটা আইকন আইকন নিয়ে কাজ করতেছে, এখানে একটা ইমেজ নিয়ে কাজ একটা ইমেজ করতেছে, ইউজ এই তো। করতেছে। জি ইমেজ থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারি। হুম, আচ্ছা ধরুন এখান থেকে একটা টিকে দিলাম, এটা হয়ে গেছে। এখানে একটা আইকন আছে, আমি চাইলে এখান থেকে আইকন লাইব্রেরি থেকে আইকন একটা দিতে পারি। আমি চাইলে কোথাও থেকে একটা আইকন আমি এটা এনাবেল করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে ইমেজ যেভাবে আপলোড করি, সে একই সিস্টেমে এখানে একটা আইকন আপলোড করে ওটা দিতে পারবো না? জি এটা আইকন কিভাবে ডাউনলোড করবো ওটা আগে অলরেডি দেখেছি। আচ্ছা, জি এখন আমরা এগুলো ডিলিট করে দিই, আইকন বক্স, ইমেজ বক্স এগুলো ডিলিট করা, নতুন করে নিই। বুঝছেন তো, আইকন বক্স আর ইমেজ বক্সের মধ্যে আহামরি তেমন পার্থক্য নাই। জি স্যার বুঝছি। এখন আমরা নতুন করে একটা ইমেজ, আচ্ছা, একটা কথা বলতাম, হ্যাঁ বলেন, ইমেজ বক্স আমরা নতুন। পুরা হিরো সেকশন হেডার, তারপরে আপনার এখন যে সার্ভিস সেকশন মানে যে সেকশনটা করতেছি, সবগুলো সেকশন তো আমরা তাহলে একটা কন্টেনারের ভিতরে মোটামুটি করতে পারি। না, ওইটা কি ভালো করতে হয়? পারেন কিন্তু করতে পারলে করবো না আমরা। পরে কিছু খুঁজে পাবেন, না। মানে স্ট্যান্ডার্ড একটা জিনিস, একটা স্ট্যান্ডার্ড আছে না, আমরা চাইলে তো অনেক জি কিছুই করতে পারি, জি, বুঝছি বুঝছি কিন্তু এটা। করি না। আমার আমার মনে একটু প্রশ্ন ছিল, এই কারণে জিজ্ঞেস করলাম হ্যাঁ, আর কি। বুঝছি, বুঝছি। আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করবো আর কি। যেমন ধরেন আপনি কাজ করার পর এখানে একজন এসি এক্সপার্ট কাজ করবে, কারণ ইমেজ একটা ওয়েবসাইট বানানোর পর এখানে এসি এক্সপার্ট কাজ করে, যারা অ্যাড চালায় এখানে ফিক্সড সেটআপের জন্য কাজ করে, এখানে ইভেন্ট ম্যানেজমেন্ট থাকে, অনেক কিছু থাকে। মানে এটা যে সেভাবে কাজ করলে শুধু ওয়েবসাইটটা দেখলে হবে না, ওটা যাতে প্রপারলি কাজ করে, ব্যাকএন্ডে যাতে কাজ করে, ও আমাদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করে কাজ করবো লাগবে। আর যেমন ধরেন ইয়াতে প্যারাগ্রাফ লিখি না আমরা পরীক্ষায়, বা আমরা এমনি প্যারাগ্রাফ লিখি না, জি এটা অনেকটা ফেরা ফেরা করে লিখি না আমরা, মানে একটা ব্লক, মানে কয়েক পাঁচ ছয়টা লাইন, তারপরে একটু ফাঁকা জায়গা, তারপর আর পাঁচ ছয়টা লাইন ফাঁকা জায়গা, বা ওইটার নামটা দিই আমরা, যেমন কি, বাংলা রচনার নাম দিই না, ভূমিকা, এই সে হাবি যাবি, জি ওইরকম একটু ফাঁকা জায়গা রাখি না আমরা, চাইলে তো কিছু, মানে কিছু না করে একেবারে খাতা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা লিখে দিতে পারি রচনা, পুরোটা লিখি না কেন? স্ট্রাকচার বা সুন্দরের জন্য আর কি, রচনা এটাও এরকম, এটাও এরকম সুন্দরের জন্য, এটা কাজ করতে সুবিধা হয়, এরকমই চাইলে করতে পারি, কিন্তু করি না আর কি, এরকম। আচ্ছা, এখান থেকে এই এই ওয়েবসাইটটা ফ্লোটিং, এখন এই ওয়েবসাইটটা, ওয়েবসাইট গুলো কি দিছিলাম আমি আপনাকে আগে? আই থিংক দিছি, আমি একটু দেখি।
এই যে এগুলো দিছিলাম না, জি এগুলো এগুলো থেকে আইকন গুলো ডাউনলোড করতে পারবেন আর কি। ইমেজ আইকন গুলো ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখান থেকে মানে এখানে কেন আসছি বুঝছেন? ওই যে ওইখানে আমাদের আইকন লাগবে, ইমেজ লাগবে, ওইটার জন্য এখানে আসছি আর কি। জি বুঝছি। হুম, আমি অলরেডি কয়েকটা ইমেজ ডাউনলোড করে রেখেছি, আমি এগুলো একটু আপলোড করি, তার আছে কিনা জানি না। দিলাম। নাই। এই যে উম, এগুলো নিলাম। আবার আচ্ছা, আপনি বলবেন যে এটা পরে আবার খুঁজে পাচ্ছেন না। যেমন ধরেন আমি ওয়েব লিখে সার্চ দিলাম, ওয়েব, ওয়েব লিখলে এরকম আসলে ওয়েব লিখে সার্চ দিলাম, পাইছেন আইকন? জি এইগুলো এখন পরে আবার ডাউনলোড করতে পারতেছেন না। এই যে এখানে একটা ক্লিক করলে এটা প্রিমিয়াম দেখা যাচ্ছে, এটা ফ্রি দিয়ে আকারে আমি ডাউনলোড করে ফেললাম। কোনো সমস্যা? এখানে একটা ফ্রিতে ক্লিক করলাম, ডাউনলোডিং, এটা ক্রস করে দিলাম, আমার ডাউনলোড হয়েছে। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করতে পারবেন? হ্যালো? জি পারবো স্যার। ওকে, এখানে ধরো ডিজাইন লিখলে আসতেছে, তারপর আপনি যদি ডিজিটাল মার্কেটিং লেখেন তাও পাবেন। আসছে, এই যে এগুলো এরকম পাই যাবেন আর কি। এরপর এখান থেকে এখন গুলো আসলো, এখান থেকে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? জি এটা দিয়ে দেওয়ার পর এখানে কি আছে, ওয়েব ডিজাইন আছে না, এটা কপি করলাম। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। আমরা যে ইয়াতে লোকাল হোস্টে কাজ করতেছি। হ্যাঁ, আমার ওইখানে আপনার কতগুলো ইমেজ একটা ইয়াতে ইমেজ ক্রিয়েট করা যায়, মানে কি লিমিট দেওয়া থাকে না? লিমিট দেওয়া থাকে না? না কি থাকে না, থাকে না, তাই না? আচ্ছা ঠিক আছে। কোনো প্রবলেম? না না, সমস্যা নেই। আচ্ছা, যদি কোনো প্রবলেম হয় ক্লাস শেষে আমি আপনার পিসিতে রিমোট অ্যাক্সেস নিয়ে এখানে দেখাই দিব, আচ্ছা বা স্ক্রিন শেয়ার দিন। ওকে, এখান থেকে আমরা ইমেজ বক্সে আসলাম, এখান থেকে হেডিংটা চেঞ্জ করে দিতে পারি, ওয়েব ডিজাইন দিয়ে দিলাম, এখানে এটা থাকুক। এখানে ইমেজ লিখলাম, ইমেজ উইথ ধরেন আমি কতটুকু দিই, 40 বা 50, 40 দিলাম, 40। এখানে ওভারে যায়, এখানে একটা ইফেক্ট ইফেক্ট দিই গ্রো। কেন দিছি এটা বুঝছেন? যাতে এটা মাউস নিয়ে গেলে এটা একটু লাফ দেয়।
স্যার ক্লাসে আছেন? একটু রেসপন্স জি, করিয়েন। আছি। হ্যালো। হ্যাঁ, কন্টেন্টে গেলাম, টাইটেলে গেলাম, এখান থেকে রোবটটা দিয়ে দিছি। হ্যাঁ, রোবটটা দিলাম। আচ্ছা, আজকে ক্লাস থেকে কিছু কিছু শর্টকাট টেকনিক শিখিয়ে দিব, যাতে কষ্ট করতে না হয়। এভাবে সিঙ্গেল সিঙ্গেল ডিজাইন করতে অনেক কষ্ট হয়, তাই না? জি উম আচ্ছা, এটা একটু দেখি, এটাতে কি কি করছিলাম। এটাতে একটা আইকন দিছি, এটা ডিজাইন, এটা এগুলা। স্যার, এই যে ওয়েবসাইটে যে থাম্বনেলটা দেখেছেন ওটার একটা স্ক্রিনশট বা লিংক, এটা কি ওয়েবসাইট? হ্যাঁ, এটা 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 হচ্ছে, এটা আমি এটা যখন শিখছিলাম তখন আমি ফ্যাক্টরি সার্ফাস বানাইছিলাম আর কি। এটা আমাকে একটা আমাকে দিয়ে দিন, এটা আমি সার্ভিস আমি নিজে থেকে চেষ্টা করবো। আচ্ছা, আমি আপনাকে দিয়ে দিতেছি 1 মিনিট। তবে এটা বেশি দিন লাগবো না, মেবি আমি ডোমেন হোস্টিং হয়তো চেঞ্জ করে ফেললে এটাতে চলে যাবে, বুঝছেন? আচ্ছা, সমস্যা নেই, আমি কালকে ওই গেট নাও আইকনটা কিভাবে? আচ্ছা, ঠিক আছে, খেলা যেখানে যাবো যাক। এরপর ফুল বক্সটাকে ধরলাম, ধরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। কি বলেন স্যার? হোয়াইট দিয়ে দিছি। হোয়াইট এটা দেখা যায় না, কারণ ব্যাকগ্রাউন্ডও হোয়াইট। এখানে বললে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেওয়ার পর এখানে বর্ডার আসলাম, বর্ডার থেকে বক্স শ্যাডোতে আসলাম। বক্স শ্যাডো এটা অন করলে কি হয়েছে দেখছেন? জি, সাইড থেকে একটা সুন্দর শ্যাডো ক্রিয়েট করছে, মানে একটা হম, ছায়ার মতো। বক্স মানে এটা একটু আলাদা করছে আর কি এই জিনিসটাকে। বুঝছি। বক্স শ্যাডো দিলাম। এখন এটা কোন কোন হয়ে আছে, এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিই, কতটুকু দিব? 10 পিক্সেল দিই। এখন বুঝে যাই, চলো এটা অফ করে দিলাম। বর্ডার রেডিয়াস বুঝছেন? বর্ডার রেডিয়াস তো আগে বুঝছেন, আগে জি করছেন। জি স্যার। হম, বর্ডার রেডিয়াস করলেন। উম, এখানে হোভারে আসলাম, হোভারে আসলে হোভার তো বুঝছেন? হ্যালো, জি জি হোভারে আসলে ব্লাডটা একটু বাড়াই দিব, বুঝছেন তো? আর এখানে কালারটা ব্লু টাইপের একটা কালার দিই, তাহলে দেখতে একটু ভালো দেখা যাবে। দাঁড়ান। উম, দেখতে ভালো দেখা যায় নর্মালেও। এখানে বক্সেতে গেলাম, এখানে ব্লুতে গেলাম, বুঝছেন? এখানে মানে একটা কালার দিছি, যখন হোভার করবে এটা ব্যাকগ্রাউন্ডের এটা একটু বাড়ি যাবে। জি